আজ তোমাদের সঙ্গে একটা দারুণ টেস্টি কাটলেটের রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি সেদ্ধ করে রাখা সোয়াবিন। একটা মিক্সার গ্রাইন্ডারে এই সোয়াবিনগুলোকে নিয়ে তার মধ্যে দেব লঙ্কা, আদা, রসুন আর কিছু গুঁড়ো মশলা। লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা। তারপরে মিক্সার জারে খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর এরকম টেক্সচার আসবে, একটু মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে 4টে সেদ্ধ আলু ম্যাশড করে নিয়েছি, ওটাকে ফ্রাই প্যানে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা পেঁয়াজের সঙ্গে মিক্স করার পর দিয়ে দেবো এইখানে সোয়াবিনের মিক্সচারটা। আলুর সঙ্গে সোয়াবিনের মিক্সচারটা একটু ভাজা ভাজা করার পর এখানে দেব লেবুর রস, আবারও একটু মিক্স করে নেব। তারপর মিক্স করার পর একটু ঠান্ডা হয়ে গেলে পুরটা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখানে যে কোনো শেপের কাটলেটগুলো তৈরি করা হবে। একটা একটা করে সব কাটলেট তৈরি করার পর এখানে নিয়েছি ডিমের গোলা আর ব্রেড ক্রাম। একটা করে কাটলেট ডিমের গোলায় চুবিয়ে একটা চামচের সাহায্যে ডিমের গোলা থেকে তুলে তারপর ট্রান্সফার করব এখানে ব্রেড ক্রামে। ভালো করে কোট করার পর জিনিসটা এরকম দেখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে সব কাটলেটগুলো ফ্রাই করে নেব। কাটলেটগুলো খেতে খুবই ভালো হয়েছিল। এরকম সহজ পদ্ধতিতে একবার তৈরি করলে কিন্তু দারুণ কাটলেটগুলো খেতে হয়। আর একটা কথা বলছি, তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও। আজকের ভিডিও